বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এক্সেল বাংলা টিউটোরিয়ালের পঞ্চম ক্লাস, আর আজকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বাকি বিষয়গুলি সম্পর্কে জানব। তো বন্ধুরা, দেরি না করে আমরা চলে যাব স্ক্রিনে। আমরা গত ক্লাসে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই অপশনগুলি হাইলাইট সেল রুলস, টপ বটম রুলস, ডাটা বারস, কালার স্কেলস, আইকন সেটস এইগুলি সম্পর্কে কথা বলেছিলাম। আজকে যেটা আমরা দেখব নিউ রুলসে গিয়ে কোনো কাস্টম ফর্মুলার মাধ্যমে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করে ডাটা শিটকে ফরম্যাট করব। তার জন্য আমি কয়েকটি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি ফার্স্টে যেটি দেখাবো সেটি হচ্ছে ইজ টেক্সট। আমি এখানে ইকুয়াল টু দিলাম। আমরা যদি কোনো এক্সেল শিটের ভিতরে কোনো ফর্মুলা ইউজ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে ইকুয়াল টু ইউজ করতে হবে, নতুবা কিন্তু কোনো ফর্মুলা কাজ করবে না। তো ইকুয়াল টু দিয়ে আমি এখানে ইনপুট দিলাম ইজ টেক্সট। এটা যেহেতু একটি ফর্মুলা, তো ড্রপ ডাউন লিস্টে চলে আসছে। আমি এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি একটি নিউমেরিক্যাল ভ্যালুকে সিলেক্ট করছি। কেন করছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এবার আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখেন এখানে ফলস শো করছে। ফলস শো করছে কেন? কারণ এটি একটি নিউমেরিক্যাল ভ্যালু, এটি কিন্তু কোনো টেক্সট ভ্যালু না, এই কারণেই ফলস শো করছে। আমি যদি এখানে নিউমেরিক্যাল ভ্যালুর পরিবর্তে একটি টেক্সট ইনপুট করি, এটি দেখাবে ট্রু, তার মানে এটি একটি টেক্সট ভ্যালু। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইজ টেক্সট বিষয়টি কিভাবে কাজ করে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে গেলাম, এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। বিষয়টি দেখানোর জন্য ফার্স্টে ফুল কলামটিকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে নিউ রুলসে প্রেস করলাম। এখান থেকে আমাদের এই অপশনটিকে সিলেক্ট করতে হবে, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। এখানে ক্লিক করার পর এই যে ফিচারটি আসলো, ফরম্যাট ভ্যালুজ হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু। এখানে যে ফর্মুলাটি আমরা লিখব সেটি যদি ট্রু হয় তাহলে আমাদেরকে একটি ফরম্যাট তৈরি করতে হবে এবং সেই ফরম্যাটটি আমাদের এখানে শো করবে। তো বন্ধুরা, আমি এখানে ইকুয়াল টু দিয়ে ইজ টেক্সট ফার্স্ট ব্র্যাকেট স্টার, এখান থেকে আমি টোটাল কলামটিকে সিলেক্ট করলাম। কলামটিকে সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ডলার সাইন আসছে। এই ডলার সাইন আসার অর্থ হচ্ছে এই সেলগুলি, মানে G2 থেকে G21, এটা হচ্ছে G2 সেল, এটা হচ্ছে G21 সেল। তো এই সেল দুইটি আসলে অ্যাবসুলেট অবস্থায় আছে। অ্যাবসুলেট অর্থ হচ্ছে ফিক্সড, এবং আমাদের যদি কাজ করতে হয় অ্যাবসুলেটকে রিলেটিভ করে নিতে হবে। তো সেটা কিভাবে? আমরা যদি এফ প্রেস করি, আমি এফ প্রেস করছি 1 2 3, আমি 3 বার এফ প্রেস করলাম। দেখেন ডলার সাইনগুলি চলে গেছে, তার মানে এটি আর ফিক্সড অবস্থায় নেই, এটি কিন্তু রিলেটিভ হয়ে গেছে। ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার আমি এখানে একটি ফরম্যাট দিব। ফরম্যাটে যে আমি এখানে নাম্বার, ফন্ট, বর্ডার এগুলি আর দিচ্ছি না। আপনারা এই বিষয়গুলি সম্পর্কে অলরেডি আগের ক্লাস থেকে জানেন যে এগুলি থেকে আমরা কিভাবে কাজ করতে পারি। আমি ফিলে যে এখানে একটি কালার দিলাম, ইয়েলো কালার দিলাম, কালার দিয়ে ওকে করলাম, আবারও ওকে করলাম। এখন কিন্তু এখানে কোনো কিছুই শো করছে না, কারণ আমি যেহেতু ইজ টেক্সট দিয়েছি, এটা ইজ, এখানে কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, এটাই স্বাভাবিক। যদি আমি ভুল করে এখানে নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে কোনো কিছু লিখে থাকি, দেখেন এটা কিন্তু কালার হয়ে যাচ্ছে, তার মানে এখানে কোনো কিছু ভুল হয়েছে, আমি কালারটা দেখলেই বুঝতে পারতেছি। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ইজ টেক্সট দিয়ে আমরা ফরম্যাট করতে পারি। তো আমি ক্লিয়ার রুলসে গিয়ে ক্লিয়ার করে দিলাম। আমি এরপরে যেটা দেব, আমি এখানে ভ্যালুগুলি লিখে দিয়ে কন্ট্রোল জেড দিয়ে আমি ভ্যালুগুলি অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, এবার আমরা দেখব ইজ নাম্বার। তো আমি টোটাল কলামটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে নিউ রুলসে গিয়ে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন ইকুয়াল টু ইজ নাম্বার ফার্স্ট ব্র্যাকেট স্টার, টোটাল কলামটিকে আবারও সিলেক্ট করলাম। F4 প্রেস করে আমি সেলগুলিকে রিলেটিভ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ফরম্যাটে গিয়ে একটি কালার দিলাম, ওকে করলাম।
আবারও ওকে করলাম। এখানে স্টুডেন্ট নেম অবশ্যই টেক্সট ভ্যালু থাকবে। আমি যদি এখানে ভুল করে কখনো নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে থাকি তাহলে দেখেন এখানে কিন্তু কালার শো করবে। আমরা যে এখানে ভুল করছি কালারটি দেখলেই আমরা বুঝতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে যাচ্ছি। আমি এবার আর ক্লিয়ার রুলসে গিয়ে আমি ক্লিয়ার করব না, আমি ম্যানেজ রুলসে যাব। ম্যানেজ রুলসে গিয়ে দেখেন এই যে আমাদের ইজ নাম্বার যে ফর্মুলাটি বসানো আছে সেটি এখানে দেখাচ্ছে। এখান থেকে যদি আপনি রুলসটিকে এডিট করতে চান এডিট রুলসে যে এডিট করতে পারবেন, নিউ রুলে যেতে পারবেন নতুন কোনো রুলস ফরম্যাট করার জন্য, অথবা এটাকে যদি আপনি ডিলিট করে দেন এইখান থেকে আমি ক্লিয়ার রুলসে না গিয়ে এখান থেকেও ডিলিট রুল দিয়ে ওকে করলে এটা ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এবার আমরা দেখব ইভেন রো ইভেন কলাম। আমি এন্টায়ার শিটটিকে সিলেক্ট করলাম, নিউ রুলে গেলাম, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন ইকুয়াল টু ইভেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। সেখান থেকে আমরা ফার্স্টে দেখব হচ্ছে রো, তাহলে রো ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট স্টপ, এবং ইভেনের পরে প্রথম যে ফার্স্ট ব্র্যাকেটটি ছিল সেটিও ক্লোজ করে দিলাম। দিয়ে এটা ইকুয়াল টু আমরা দেখতে চাই রো কে, রো ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেন আমি এখান থেকে একটি ফরম্যাট করব, এই কালারটি দিলাম, ওকে করলাম। দেখেন ইভেন যে রোগুলি আছে সেগুলি কিন্তু ফরম্যাট হয়ে গেল। এভাবে আপনি টোটাল শিটটিকে যদি সিলেক্ট করেন টোটাল শিটের এই ইভেন রোগুলি এইভাবে কন্ডিশনাল ফরম্যাটিং হয়ে যাবে। তো আমি এটাকেও ক্লিয়ার করে দিচ্ছি, টোটাল শিট থেকে ক্লিয়ার করে দিলাম। ঠিক একইভাবে ইভেন কলাম নিউ রুলস ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন ইকুয়াল টু ইভেন ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট কলাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট স্টপ, আবারও ফার্স্ট ব্র্যাকেট স্টপ। ফরম্যাটে গিয়ে এখানে আমি যে কোনো একটি কালার দিলাম, ওকে করলাম, আবারও ওকে করলাম। আসলে এখানে কোনো ভুল হয়েছে, দেখি আসলে কি হয়েছে। তো আমি ম্যানেজ রুলসে যাব, ম্যানেজ রুলসে গিয়ে এডিট রুলস। দেখেন এখানে আমি কি ভুল করেছি, আমি কি দেখতে চাই সেটা হচ্ছে ইকুয়াল টু, আমি দেখতে চাই ইভেন যে কলামগুলি আছে সেই কলামগুলিকে ফরম্যাট করতে চাই, কিন্তু আমি সেই কলামগুলি কিন্তু এখানে লিখি নাই, এই কারণেই ভুল আসছে। কলাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ক্লোজ করে ওকে করে দিলাম, আবারও ওকে করে দিলাম। দেখেন এবার কিন্তু ইভেন কলামগুলি ফরম্যাট করে শো করছে। তো বন্ধুরা এটাকেও আমরা ক্লিয়ার করে দিলাম। এবার দেখব কলাম ভ্যালু, যে কোনো একটি কলাম ভ্যালুকে কিভাবে আমরা হাইলাইট করতে পারি একটি নির্দিষ্ট বা একটি ফিক্সড ভ্যালুর আন্ডারে। তো আমি এই কলামটিকে সিলেক্ট করতেছি, নিউ রুল ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন। এখান থেকে এই সেলটিকে সিলেক্ট করব, লেভেল 2 সিলেক্ট করে এখানে রো কলাম দুইটাই ফিক্সড হয়ে গেছে। আমি শুধুমাত্র ফিক্সড রাখবো কলামটিকে। রোটি থেকে F4 প্রেস করে 2 নাম্বার রোটিকে রিলেটিভ করে দিলাম, বাট সি কলামটি কিন্তু এখনো ফিক্সড অবস্থায় আছে। এখান থেকে ইকুয়াল টু আমি এখানে ক্লিক করলাম, এটা রো কলাম দুইটাই কিন্তু ফিক্সড আছে, এম কলামও ফিক্সড আছে, 13 নাম্বার রোটাও ফিক্সড আছে। এবার ফরম্যাটে যাব, কালার নিলাম, ফরম্যাট করলাম, ওকে করলাম। দেখেন এখানে লেভেল 3 আছে, এই লেভেল 3 যতগুলি লেখা আছে সবগুলি কিন্তু আমার ফরম্যাট অনুযায়ী শো করছে। আমি যদি এখানে লেভেল 3 জায়গায় 2 এন্ট্রি করি, দেখেন 2 যেগুলি সেইগুলিকে কালার করে দেখাচ্ছে। আমি যদি এখানে 4 সিলেক্ট করি, 4 যেগুলি সেইগুলিকে শো করছে। তো বন্ধুরা আপনারা কলামগুলি দেখলেন। এবার আমি একইভাবে ইন্টায়ার রোগুলিকে কালার করব। আমি এই ইন্টায়ার শিটটিকে সিলেক্ট করলাম, নিউ রুল ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন। এইখান থেকে আমি ইকুয়াল টু যে কোনো একটি সেলকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে F4 প্রেস করে যথারীতি আমি কলামটিকে ফিক্সড করব, রোটিকে ওপেন রাখবো, ইকুয়াল টু এই যে এটাকে সিলেক্ট করলাম। এখানে কিন্তু রো কলাম দুইটাই ফিক্সড আছে। এখান থেকে আমি একটা ফরম্যাট দেব, ফিলে গিয়ে যে কোনো একটা কালার দিই। এবার একটু অন্যভাবে দিই, মোর কালারে যে কাস্টম, আপনি এখান থেকে কিন্তু কালার তৈরি করতে পারবেন। রেড গ্রিন ব্লু তিনটার ভ্যালু আপনি 3 ভাবে দিয়ে
আপনি কিন্তু কালার তৈরি করতে পারবেন। রেড, গ্রিন, ব্লু, এটাকে আমরা সংক্ষেপে বলি RGB, তার মানে RGB কালার। আমরা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে তৈরি করে নিতে পারবো RGB কালার। এটাকে আমি ওকে দিলাম, আবারও ওকে দিলাম। দেখেন আমার লেভেল 4 এইখানে ইনপুট করা আছে। লেভেল 4-এর যে রোগুলি সেগুলি কিন্তু ফরম্যাট করে শো করছে। আমি যদি লেভেল 4-এর জায়গায় লেভেল 2 দিই, লেভেল 2-এর রোগুলি ফরম্যাট করে শো করবে। আমি যদি এখানে লেভেল 2-এর জায়গায় লেভেল 5 দিই, তো লেভেল 5-এর রোগুলি শো করবে। তো বন্ধুরা, এবার আমরা দেখব একই সাথে কিভাবে কলাম এবং রোকে হাইলাইট করে আমরা শো করাতে পারি আমাদের এক্সেল শিটে। তার জন্য যেটা করব, এখানে ফিক্সড কলাম ভ্যালুজ, এখানে ফিক্সড রো ভ্যালুজ। কলাম ভ্যালুজে এইখান থেকে আমি যে কোনো একটা ভ্যালু লিখলাম। রো ভ্যালুজে আমি এই জায়গা থেকে একটি ভ্যালু এক্সাম ডেট এখানে নিয়ে লিখে দিলাম এক্সাম ডেট। এবার আমি এন্টায়ার শিটটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিউ রুলে যেয়ে এখান থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন ইকুয়াল টু একটি কলাম ভ্যালুকে সিলেক্ট করছি। এখান থেকে আমার F4 প্রেস করে কলামটিকে ফিক্সড করলাম, রোটিকে ওপেন রাখলাম, ইকুয়াল টু আগের মতোই লেভেল 1। এখান থেকে ফরম্যাট করে আমি একটি কালার দিলাম, ওকে করলাম, আবার ওকে করলাম। দেখেন লেভেল 1 যেগুলি আছে সেগুলি রো কিন্তু ফরম্যাট করে দেখাচ্ছে। এবার আমরা কলামকে শো করাবো, সেক্ষেত্রে আবারও সিলেক্ট করলাম। এখান থেকে নিউ রুলে গিয়ে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন ইকুয়াল টু, এবার আমরা এটাকে সিলেক্ট করব রো। এই রো এর ভিতরে যে কোনো একটি ভ্যালু, আমি এক্সাম ডেটকে নিলাম। এর আগে আমরা ফিক্সড রেখেছিলাম কলামকে, এবার কিন্তু ফিক্সড কলামকে রাখবো না, এবার ফিক্সড রাখবো রোকে। 1 নাম্বার রো, এই 1 নাম্বার রোকে আমরা ফিক্সড রাখবো কিভাবে, F4 ক্লিক করে ডি হচ্ছে কলাম, ডি কলামের আগে কিন্তু কোনো ডলার সাইন নাই, তার মানে ডি কলামটি ওপেন অবস্থায় আছে। 1 নাম্বার রোটি কিন্তু ফিক্সড অবস্থায় আছে। এবার ইকুয়াল টু, যার সাপেক্ষে আমরা ফরম্যাটটি দিব। এবার ফরম্যাটে গিয়ে এখানে আমি অন্য একটি কালার দিলাম, সরি এই কালারটি দিয়ে ওকে করলাম। দেখেন এখানে এক্সাম ডেটের জায়গায় যদি আমি এখানে সেল নাম্বার দিই, সেল নাম্বার, দেখেন সেল নাম্বারের ঘরটি শো করবে। ঠিক একইভাবে এখানে যদি লেভেল 1-এর পরিবর্তে লেভেল 2 দিই, আমার লেভেল 2 গুলি ইয়েলো কালার শো করবে আমাদের কন্ডিশন অনুযায়ী। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমার ক্লাসটি রাখবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।